নমস্কার বন্ধুরা, আমরা ফিরে এসেছি আমাদের বিজ্ঞান নিয়ে চর্চায়। আমি ছন্নছাড়া কবি। তো আগের দিন আমরা বলেছিলাম যে বিজ্ঞানকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি। একটা ব্রড ক্লাসিফিকেশন, যে কিভাবে আমরা একটা সত্যকে বোঝার চেষ্টা করতে পারি। বিজ্ঞান সামগ্রিকভাবেই একটা আ স বিদ্যার শাখা, যেখানে আমরা কিছু প্রশ্ন করি, যে প্রশ্নের একটা যুক্তিগ্রাহ্য এবং প্রামাণ্য উত্তর পাওয়ার চেষ্টা করি। এবং আমরা যে ক্লাসিফিকেশনটা করেছিলাম, সেই ক্লাসিফিকেশন গুলোকে মোটামুটি ৪ টি স্তম্ভের উপর উম ভাগ করা যেতে পারে। একদম খুব ব্রডলি বলতে গেলে। মানে যেগুলো এই প্রত্যেকটা ক্লাসিফিকেশনে কোনটার ক্ষেত্রে সেই ৪ টের মধ্যে ২ টো ব্যবহার হয়, কোনটা ৫ টা ৪ টেই ব্যবহার হচ্ছে, কখনো ৩ টে ব্যবহার হচ্ছে বা কখনো কোনো একটা ব্যবহার হচ্ছে। কিন্তু সেই পন্থাগুলো অবলম্বন করা হয়, সেটা হচ্ছে অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন, স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স, থিওরি অ্যান্ড মডেলিং। মানে অবজারভেশন, মানে আমরা কি দেখছি, এটা আছে সামনে, অবজারভেশন। এক্সপেরিমেন্টেশন, যেটা আছে তার বিভিন্ন শর্তগুলো, কন্ডিশন গুলো তার পারিপার্শ্বিক থেকে আমরা একটু আধটু করে পাল্টে আমরা দেখছি যে তাতে কি পার্থক্য হচ্ছে, তার ডিপেন্ডেন্সি কি। এক্সপেরিমেন্টেশন, এবং সেই এক্সপেরিমেন্ট গুলো করে আমরা প্রত্যেকবার একই উত্তর পাচ্ছি, না উত্তরটা পাল্টে যাচ্ছে, এবং যদি উত্তর পাল্টায় তার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা আছে কিনা। তৃতীয় হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। অনেক ডেটা কালেক্ট করা হয়েছে, অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, বা এক্সপেরিমেন্ট না হলেও জেনারেল প্রচুর ডেটা আছে। প্রচুর লোকের থেকে, প্রচুর ল্যাবরেটরির থেকে, প্রচুর বিজ্ঞানীর থেকে প্রচুর তথ্য সংগ্রহ করা হয়েছে। এবার সেই ডেটাগুলো কোনো কি প্যাটার্ন দেখাচ্ছে? বা তার থেকে কি কোনো ন্যারেটিভ ক্রিয়েট করা যাচ্ছে? কোনো গল্প তৈরি করা যাচ্ছে? কোনো ব্যাখ্যা তৈরি করা যাচ্ছে? সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। খুব গুরুত্বপূর্ণ, বিশেষত বিভিন্ন রকমের বায়োলজিক্যাল স্টাডিজে খুব ইম্পোর্টেন্ট। আর ফাইনাল এবং ফরমোস্ট হচ্ছে থিওরিটিক্যাল মডেলিং। থিওরিটিক্যাল মডেলিং হচ্ছে যে এত কিছু করে, অবজারভেশন করে, এক্সপেরিমেন্ট করে, স্ট্যাটিস্টিক্স করে যা পেলাম, সেইগুলো দিয়ে আমরা বাস্তবটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। খুব ইম্পোর্টেন্ট, আমরা এগুলো প্রত্যেকটা আলাদা করে বুঝবো একটু বাদে।